সার্বভৌমত্ব কার হাতে গণতান্ত্রিক সিস্টেমে? জনগণ কিনা? জনগণের হাতে সার্বভৌমত্ব কিনা? আচ্ছা, একটা রাষ্ট্রের 4টা বৈশিষ্ট্য: জনগণ, স্বাধীনতা, সার্বভৌমত্ব। এই 3টা করলাম। সার্বভৌমত্ব কি? যার হাতে সর্বোচ্চ ক্ষমতা থাকবে, যিনি আইন প্রণয়ন করতে পারবেন এবং বিচারের সিদ্ধান্ত নিতে পারবেন। তাহলে সার্বভৌমত্ব কার হাতে? আল্লাহর হাতে নাকি জনগণের হাতে? আল্লাহর হাতে। সর্বোচ্চ সুপ্রিম পাওয়ার কার হাতে থাকবে? আল্লাহর হাতে। এখানে সার্বভৌমত্ব, দেশের সার্বভৌমত্ব। দেশের সার্বভৌমত্ব আবার কেমন জিনিস? দেশের সার্বভৌমত্ব মানে আপনি আপনার ধর্মের জন্য যুদ্ধ করতে পারবেন না, দেশের জন্য যুদ্ধ করতে হবে। আপনি আপনার ধর্মের জন্য যাকাত দিতে পারবেন না, কিন্তু রাষ্ট্রের জন্য ট্যাক্স দিতে হবে। এই সার্বভৌমত্ব। আপনি ততটুকু ইসলাম মানবেন যতটুকু আপনার রাষ্ট্র বলে, রাষ্ট্রের সার্বভৌমত্ব। ততটুকুই ইসলামের আইনগুলোকে, লগুলোকে তারা কাস্টমাইজ করবে যতটুকু তাদের সেকুলারিজমের সঙ্গে খাপ খায়, ততটুকুই। তার বাইরে আপনি যেতে পারবেন না। এরপর কেউ যদি শরিয়া ব্যবস্থায় সালাত না পড়ে, তার শাস্তি আছে কিনা? তাকে তওবা করতে দেওয়া হবে, সময় দেওয়া হবে, তারপর যদি সে সালাত পড়তে অস্বীকার করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কেউ যদি যাকাত দিতে অস্বীকার করে, আবু বকর কি করছে? তাদের বিপক্ষে যুদ্ধ করছেন কিনা? তিনি বলছেন, ওরা যদি যাকাতের যে পশু থাকবে তার গলার রশিটা দিতে অস্বীকার করে, আমি তাদের বিপক্ষে যুদ্ধ করব। যাকাত দিতে তারা অস্বীকার করবে, তাদের বিপক্ষে যুদ্ধ হবে। আচ্ছা, তাহলে আমাদের সমাজে যে সালাত পড়ে না, যাকাত দেয় না, তাকে রাষ্ট্র কি বলে? কিন্তু সে সরকারকে ট্যাক্স দেয়। সে হচ্ছে প্রথম শ্রেণীর নাগরিক। আপনার বাড়িতে একজন মিসকিন আসছে, একজন দুস্থ ব্যক্তি আছে, সাহায্য চাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর নামে সাহায্য চায় তাকে সাহায্য দাও, তাকে ফিরিয়ে দিও না। সূরা দুহার মধ্যে আমরা পড়ছি, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুককে ধমক দিও না। এইটা সেকুলার সিস্টেমে, এটা হচ্ছে ঐচ্ছিক। আপনার ধর্মের যত কাজ সেটা সেকুলার সিস্টেমের ঐচ্ছিক কাজ। আপনি করলেও করতে পারেন, না করলেও করতে পারেন। আপনি সালাত আদায় করলেও করতে পারেন, না করলেও করতে পারেন। ওটা আপনার ব্যক্তিগত, কারণ রাষ্ট্র আপনার ধর্মের ধার ধারে না। কিন্তু তখনই ধার ধারবে যখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করবে। শাতিম, যাকে হত্যা করা জায়েজ, যখন আপনি তার বিচার চাবেন, তখন রাষ্ট্র বলবে না, সে একজন নাগরিক। নাগরিক হচ্ছে আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি, মানে রাসূলের উপরেও তার প্রায়োরিটি। এইটা সেকুলারিজম। এটা হচ্ছে ফুল ফ্লেজ সেকুলারিজম। আপনি আপনার ধর্ম এখানে ঐচ্ছিক বিষয়, আপনি কাউকে ধর্ম মানতে বাধ্য করতে পারবেন না। এই ব্যবস্থাটাকে সাপোর্ট দেওয়ার জন্য গণতন্ত্রকে নিয়ে আসা হয়েছে।